হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে লেকচারে মূলত আমরা চ্যাপ্টার 4 এর কিছু কোশ্চেন সলভ করব, যেগুলো বোর্ডে অলরেডি এসেছে, অথবা এই ধরনের কোশ্চেন যেগুলো এসেছে এই ধরনের কিছু প্রশ্ন। এই কোয়েশ্চেনটাতে যদি একটু হেল্প করি, এখানে লেখা আছে যে উদ্দীপক চিত্র মতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 ETM চাপে এ এর বিয়োজন মাত্রা হলো 20%। তো এখানে থাকা এই যে এ ছিল, এই এ মূলত আলটিমেটলি আমাদের বিক্রিয়া করে কিসে রূপান্তরিত হচ্ছে? বিতে বা 2B-তে। তো স্বাভাবিকভাবে এ হচ্ছে আমাদের বিক্রিয়ক আর 2B হচ্ছে আমাদের উৎপাদ, মানে বি হচ্ছে আমাদের উৎপাদ আর কি। তো সেক্ষেত্রে আমাদের এখানে টেম্পারেচার বলা আছে এবং চাপও বলা আছে আর বিয়োজন মাত্রা দেওয়া আছে। 3 নম্বর প্রশ্নটা মেইনলি আমরা এখানে সলভ করতে চাচ্ছি যে উদ্দীপকের আলোকে বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। তো আমরা আসলে এই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতে পারি, তাহলে আমরা যদি একটু শুরু করি যে এখান থেকে আমাদের রিয়াকশনটা চলে আসলো যে এ বিক্রিয়া করে মূলত মুখোমুখি চিহ্ন দিলে বেটার, যেহেতু আমরা কেপিকেসি নিয়ে কাজ করছি। এ মূলত বিক্রিয়া করে কি বানাচ্ছে? 2B বানাচ্ছে। তাহলে ভাই এটা আমাদের বিক্রিয়ক, এটা আমাদের উৎপাদ। আমরা যখনই কেপিকেসি ম্যাথ সলভ করতে নামি বা কাজ করতে শুরু করি, খুব স্বাভাবিকভাবে আমাদের দুইটা সিচুয়েশন থাকে। একটা হচ্ছে প্রাথমিক অবস্থা আর একটা হচ্ছে সাম্যাবস্থা। একটা হচ্ছে প্রাথমিক অবস্থা আর একটা কি আমাদের সাম্যাবস্থা। তো আমাদের এটা হচ্ছে 3 নম্বরের সমাধান। তো প্রাথমিক অবস্থায় আসলে এর পরিমাণ কত ছিল, আমরা তো আলটিমেটলি এটা আমাদের বলে দেওয়া ছিল না। যখন এরকম বলে দেওয়া থাকে না যে আসলে প্রাথমিক অবস্থায় কত আলটিমেটলি আমাদের অ্যামাউন্ট ছিল, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের ধরে নেওয়া উচিত যে 1 ছিল। তাহলে আমরা ধরলাম যে এর পরিমাণ 1 ছিল, আর স্বাভাবিকভাবেই শুরুতে মানে প্রাথমিক অবস্থা মানে বিক্রিয়া যখন শুরু হয় নাই, সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের কিন্তু উৎপাদ 0 থাকে। এমন তো অবস্থায় যখন এটা সাম্যাবস্থা চলে যাবে, যেহেতু আমাদের বিয়োজন মাত্রা 20% বলা, আমাদের মাথায় রাখতে হবে বিয়োজন মাত্রা আসলে কি। বিয়োজন মাত্রা মূলত ছিল যেই একটা উৎপাদ আলটিমেট ওয়েতে একটা বিক্রিয় সাম্যাবস্থায় পৌঁছাতে যত মোল তার খরচ হয়ে যায় প্রতি 1 মোল থেকে, সেটাই তার হচ্ছে বিয়োজন মাত্রা। ব্যাপারটা আমি যদি একটু সংক্ষেপে বোঝাই এভাবে, যে বিয়োজন মাত্রার ইকুয়েশনটা কি ছিল জানো? বিয়োজন মাত্রা মানে ছিল হচ্ছে গিয়ে উপরে হবে বিয়োজিত মোল সংখ্যা, বাকিটা আমি লিখলাম না, বিয়োজিত মোল সংখ্যা, আর এখানে হচ্ছে প্রাথমিক মোল সংখ্যা। এটা হচ্ছে আমাদের প্রাথমিক মোল সংখ্যা। তো এখন এখানে যে ব্যাপারটা ঘটে যায় যে আজকে আমাদের বিয়োজন মাত্রা যখন 20% দেওয়া, বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, আলফার পরিমাণ যখন 20% দেওয়া, এর মানে আসলে ব্যাপারটা এরকম যে আমি যদি এই ইকুয়েশনের সাথে মেলানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের বিয়োজিত মোল সংখ্যা আসবে 20। আর তোমরা সকলেই জানো পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, তো 100টা চলে যাবে নিচে। এখন তুমি যদি এই আলফা ইকুয়াল টু 20/100 এর দিকে তাকাও, তাহলে তোমার বুঝে যাওয়া উচিত যে আমাদের যখন প্রাথমিক মোল সংখ্যা 100 হয়, সেক্ষেত্রে বিয়োজিত মোল সংখ্যা হচ্ছে আমাদের এই 20। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োজিত মোল সংখ্যা, আর এই 100 হচ্ছে আমাদের প্রাথমিক মোল সংখ্যা। কিন্তু আমি যদি এখানে দেখি আমি প্রাথমিক অবস্থায় আমার মোল সংখ্যা কাউন্ট করেছি 1, ঠিক এই অবস্থায় তাহলে আমাদের বিয়োজন মাত্রা কত হওয়া উচিত, মানে 1 মোলের জন্য তাহলে বিয়োজন মাত্রা কত হবে? ইজেন্ট ইট, তুমি যদি ক্যালকুলেটরে করে দেখো, এই 20/100 মানে চলে আসবে 0.20, এবং নিচে আলটিমেটলি তুমি না চাইতেও কিন্তু এখানে একটা 1 আছে, তাই না? 100 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 0.20/1 না? তাহলে বলা যায় না যে প্রাথমিক মোল সংখ্যা যদি 1 হয়, সেক্ষেত্রে আমাদের বিয়োজিত মোল সংখ্যা 0.20। তাহলে আমরা এই ম্যাথটা এভাবে সলভ করতে পারি যে 1 মাইনাস চলে আসবে 0.20। 1 মাইনাস 0.20 কেন লিখছি? কজ এটাই ছিল আমাদের বিয়োজন মাত্রা, যে প্রত্যেক 1 মোল থেকে কত মোল বিয়োজিত হচ্ছে সেটা আমরা মূলত বিয়োজন মাত্রা দ্বারা জানতে পারি। এবং এই 0.20 মোল বিয়োজিত হয়ে এখন কি তৈরি করবে? বি তৈরি করবে। কিন্তু বি যে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, কোন রেশিওতে তৈরি করছে, একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বি কী পরিমাণে তৈরি হবে, এটা মূলত আমরা কিন্তু এই বিক্রিয়াটার দিকে দেখতে হবে, এই সমীকরণটার দিকে দেখতে হবে যে এ এর পরিমাণ হচ্ছে 1 দেওয়া আর বি এর পরিমাণ কত দেওয়া? 2 দেওয়া। তার মানে প্রত্যেক 1 মোল এ থেকে মূলত 2 মোল বি আসতেছে। তাহলে খুব স্বাভাবিকভাবে আজকে এই যে খরচ হয়ে গেল 0.20, সেখান থেকে বি কতটুকু তৈরি হবে, অর্থাৎ এ এর 0.20 থেকে বি কতটুকু আসবে? অবশ্যই এ একটা হইলে বি যদি 2টা হয়, তাহলে 0.20 থেকে বি মূলত তৈরি হবে 2 × 0.20। এই হচ্ছে আমাদের বি এর অ্যামাউন্ট। তাহলে খুব স্বাভাবিকভাবে সাম্যাবস্থায় তাদের পরিমাণটা কত সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে এমনিতেই পেয়ে যাই। এটা থাকবে হচ্ছে 0.80, আর এইটা মূলত তৈরি হলো 0.40।
তাহলে এমন অবস্থায় আমাদের এ এবং বি এর পরিমাণ সাম্যাবস্থায় চলে আসছে। আমাদের কেপি যদি নির্ণয় করতে হয় তাহলে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মোট মূল সংখ্যা বের করতে হয়। আমরা কি বললাম, মোট মূল সংখ্যা বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে মোট মূল সংখ্যার ইকুয়েশনটা যেন কি ছিল বলো। মোট মূল সংখ্যা মানে ইকুয়েশন তো নাই, জাস্ট হচ্ছে আমাদের এখান থেকে এই যে তাদের বিক্রিয়ক এবং উৎপাদ, বিক্রিয়ক কত ছিল সাম্যাবস্থায় 0.80 আর উৎপাদ কত ছিল 0.40। তাহলে এখানে আমাদের এই 0.80 প্লাস হচ্ছে 0.40 যখন যোগ করে দিব সেটার অ্যামাউন্টটা কত 1.20। তাহলে এটা হচ্ছে ভাই আমাদের সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা। এখন আমাদের বলছে কেপি রাশিমালা নির্ণয় করতে, তাই না, প্রতিপাদন করতে বলতে কেপি নির্ণয় করতে বলছে। তাহলে কেপি যখন নির্ণয় করতে বলে তখন আমাদের হচ্ছে আংশিক চাপ প্রয়োজন। আমরা কিন্তু জানি যে কোনো একটা রিঅ্যাকশনে কেপি কিভাবে বের করতে হয়, কেপি সমীকরণটা দেখতে কেমন হয়। যেমন এখানে আমি যদি বলি কেপিটা দেখতে কেমন হবে, কেপি মানে ভাই হচ্ছে উৎপাদ যে থাকে সেই উৎপাদের আংশিক চাপ নিতে হয়। একটু দেখে আসি চলো। উৎপাদ ছিল এখানে বি, তাহলে উৎপাদ বি এর আংশিক চাপ আমরা লিখি এইভাবে পি বি। বিক্রিয়ক ছিল আমাদের এ, তাহলে বিক্রিয়ক এর আংশিক চাপ হবে পি এ। তাহলে এখানে উপরে বসে যাবে পি বি আর নিচে বসে যাবে পি এ। এবং শুধু এদেরকে বসাইলেই হবে না, এখানে আরেকটা কাজ আছে, এখানে তাদের মূল সংখ্যাকে পাওয়ার আকারে বসাইতে হয়, তাই না বলো। এই যে সামনে থাকা 2 এটা পাওয়ার আকারে চলে যাবে, তাহলে পিবি স্কোয়ার। আর এর সামনে তো 1 ছিল, জাস্ট সেই 1টা আলটিমেটলি বসালেও চলে না বসালেও চলে, তো বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি। তাহলে কেপি এর ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা। এখন এই অনুযায়ী আমাদের কি পিবি আর পি এর মান আছে? উত্তর হচ্ছে না। সেখানেই আমি আসলে ইকুয়েশনটা অ্যাপ্লাই করার কথা বলতে যাচ্ছিলাম, যে আমাদের পিবি এবং পি এ যে থাকে, অর্থাৎ বি এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ যখন আমরা নির্ণয় করতে যাব তখন আলটিমেট ওয়েতে কিভাবে করব? আংশিক চাপ বের করার নিয়ম হচ্ছে মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। কি বললাম আমরা? মূল ভগ্নাংশ ইনটু হচ্ছে মোট চাপ। এখন মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ যখন আলটিমেট ওয়েতে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আসলে ভ্যালুটা কিভাবে লিখব? মূল ভগ্নাংশ কোত্থেকে আসবে আর মোট চাপটা কত? তাহলে প্রথমেই যেটা বলে রাখা উচিত যে দেখো কোয়েশ্চেনে তোমার একটা চাপের কথা বলা ছিল, মাথায় রাখতে হবে এইটাই হচ্ছে আমাদের সেই মোট চাপ। তাহলে মোট চাপের ইনফরমেশন আমাদের রেডি, যে মোট চাপ হচ্ছে আমাদের 180 এম। তাহলে আমি এটা এখানেও লিখে দিচ্ছি যে মোট চাপ মানে হচ্ছে 180 এম। জাস্ট আমাদের জানতে হবে যে মূল ভগ্নাংশটা তাহলে কিভাবে পাবো। উত্তর হচ্ছে মূল ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে এইরকম। ফর এক্সাম্পল আমরা আজকে বি এর মূল ভগ্নাংশ বের করতে চাচ্ছি, তাহলে বি এর মূল ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে উপরে বসাতে হবে বি এর মূল সংখ্যা, মানে ওর নিজস্ব মূল সংখ্যা, আর ভাগ করতে হবে ও যে সিস্টেমে ছিল, যে পাত্রে ছিল অথবা যে বিক্রেতে ছিল, সেই বিক্রয়ের যে মোট মূল সংখ্যা ছিল সেই মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে তার মূল ভগ্নাংশ পেয়ে যাবো। মূল ভগ্নাংশ মানেই হচ্ছে এইটা, যে আলটিমেটলি মোট মূল সংখ্যা সাপেক্ষে একটা মৌলের একটা উপাদানের যে মূল সংখ্যা থাকে সেটাই তার মূল ভগ্নাংশ। তাহলে এখানে ভাই আমাদের বি এর মূল সংখ্যা কত ছিল আমরা যদি একটু দেখে আসি, আমরা কিন্তু এটা অলরেডি বের করেছিলাম যে ভ্যালুটা কত হবে। এটা খেয়াল করে দেখো, এখানে বি এর পরিমাণ ছিল হচ্ছে সাম্যাবস্থায় 0.40 আর মোট মূল সংখ্যা ছিল 1.20। তাহলে বি এর মোট মূল সংখ্যা হয়ে গেল, বি এর মূল সংখ্যা হয়ে গেল 0.40 আর মোট মূল সংখ্যা হচ্ছে 1.20। এই যে আমরা একটু আগে দেখে আসছি যে 1.20 ছিল। তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে আমাদের তাদের মূল ভগ্নাংশ মানে বি এর মূল ভগ্নাংশ নির্ণয় করা শেষ। এবার আমি যদি বলি যে তাহলে পিবি কত হবে, উত্তর হচ্ছে 0.40 ভাগ 1.20 ইনটু হচ্ছে আমাদের মোট চাপ হচ্ছে 1। তার মানে এই যে এই ভ্যালুটাই কিন্তু থেকে যায়। তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো, এই ভ্যালুটা আসলে 1/3 হওয়ার কথা যথাসম্ভব। 1/3 মানে হচ্ছে 0.33, কজ এই যে 0.40 1.2 এর মধ্যে 3 বার যাবে, তাহলে 1/3 0.33 হচ্ছে আমাদের একক কি হবে, এটিএম হবে, যেহেতু আংশিক চাপের কথা বলা হচ্ছে, চাপ যেহেতু এটিএম। এখন সেম ওয়েতে এখানে আমরা যদি পি এ বের করতে চাই তাহলে আমাদের ওই এর মূল সংখ্যা লাগবে। এর মূল সংখ্যা কত ছিল চলো দেখে আসি। এর মূল সংখ্যা আমাদের সাম্যাবস্থায় ছিল 0.80, সেখান থেকে আলটিমেট ওয়েতে আমাদের ভাগ করতে হবে হচ্ছে 1.20 দ্বারা, আর তার সাথে হচ্ছে মূলত গুণ করতে হবে কাকে, গুণ করতে হবে মূলত আলটিমেটলি আমাদের 180 এম যে চাপ ছিল সেইটাকে। এমন অবস্থায় এখানে আমরা যদি দেখি তাহলে ভ্যালুটা আসবে হয়তো 2/3 ভ্যালু 1 কাইন্ড অফ 0.66 আসার কথা।
তাহলে এই যে আমাদের পি এ পেয়ে গেলাম এবং পিবি পেয়ে গেলাম, তাহলে সেখান থেকে আমরা যদি কেপিটা বের করতে চাই ওই 1 নম্বর ইকুয়েশন ওয়াইজ, পিবি এটার উপরে স্কোয়ার ছিল অ্যান্ড দেন এখানে ছিল হচ্ছে পিএ, তাহলে মানটা কি দাঁড়াবে? হ্যাঁ, মানটা দাঁড়াবে হচ্ছে এই বরাবর যে 0.33 এটার উপরে স্কোয়ার আর ভাগ করা হচ্ছে 0.66 দ্বারা, যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের কেপি এর মান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা কেপি এর মানটা অলরেডি নির্ণয় করে ফেলছি। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা একটু দেখি যে উদ্দীপক মতে বিয়ের পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের একত্রে কী ধরনের পরিবর্তন প্রয়োজন। তাহলে 4 নম্বর কোয়েশ্চেনটা মূলত তোমাদের একটু ব্যাখ্যামূলক প্রশ্ন এবং এটা মূলত তোমাদের লা সাথে লিয়ারের নীতি দ্বারা ব্যাখ্যা করতে হবে। তো যারা আলটিমেটলি লা সাথে নীতি পারো তাদের তো এটা সলভ হয়ে গেল। আমরা লা সাথে নীতি যখন পড়াবো তখন আলটিমেটলি তোমরা এটা ভালো করে বুঝতে পারবে, অথবা ট্রাই করবো অন্য একটা ভিডিওতে এটা কমপ্লিট করে দেওয়া। তবে আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।